নমস্কার। আজকে শুক্রবার, নতুন একটি দিন আবার ভগবানকে দিয়ে শুরু করছি। ভগবানের পুজো হয়ে যাওয়ার পরে যখন রান্নাঘরে চা করতে যাব, তখনই বাবু আর চিৎকার শুনে তাড়াতাড়ি করে একটু ভিডিওটি ক্যাপচার করলাম। ওদের নতুন ঘরবাড়ি হচ্ছে জন্য ওকে ওর মা এরকম করে বেঁধে রেখে কাজগুলো করছে। আর এ অবলা জীব, এ তো আর বোঝে না, এ কী করে, শুধু জোরে জোরে কান্নাকাটি করে। আর খুবই চঞ্চল বাচ্চা, ওর মা যদি ওকে ছেড়ে রাখে তাহলে এদিক ওদিক দৌড়ে চলে যায় জন্য ওকে বেঁধে রেখে দিয়েছে। আজকে রান্নাতে ছিল একদম সিম্পল মেনু, বেগুন ভাজা, ডিমের কারি, মশলা দিয়ে পেঁয়াজ রসুন টমেটো ক্যাপসিকাম এভাবে করেছিলাম। আমি না যখন এরকম করে আলু কষিয়ে নিই তখনই না আমি ডিমগুলো দিয়ে দিই, আর প্রত্যেকটা ডিম একটুখানি করে চাকু দিয়ে কেটে নিই। তাহলে কি হয়, কষানোর সময় না ডিমের মধ্যে মশলাগুলো চলে গেলে টেস্টটা অন্য রকম লাগে। আর এটা করেছিলাম কাঁচা টমেটো পেঁয়াজ দিয়ে চাটনি, এটা আমার বাবার খুব পছন্দের, আজকে করেছিলাম। তারপরে যা কাজ থাকে সেগুলো কমপ্লিট করে বিকালবেলা ওয়ার্কআউট করে এসে বাড়িতে আজকে একটু করেছি বাঁধাকপির পকোড়া। এখানে বাঁধাকপি ধীরে ধীরে করে কেটে নিয়েছি, একটু ধনেপাতা দিয়েছি, লঙ্কা কুচি দিয়েছি। এবার পরিমাণ মতন এক এক করে কালো জিরা, মৌরি, হলুদ, লবণ, চিনি সব কিছু দিয়ে দিয়েছি। এবার দিলাম চালের গুঁড়ো আর দিব হলো বেসন। সব কিছু ভালো করে জল দিয়ে অল্প অল্প করে মেখে নিয়ে আমি এবার কড়াইতে তেল গরম করে এক এক করে ভেজে নিচ্ছি। তারপরে ওকে বললাম উপরে ভাইটাকে একটু দিয়ে আসো। সেদিন আমাদেরকে আলুর চপ দিয়ে গেছিলো, দেখেছো সবাই। ওকে দিয়ে আসার পরে তারপরে আমরা দুজনে বসে পড়েছি, একটু সস নিয়ে নিয়েছি, গরম গরম লিকার চা আর বাঁধাকপির পকোড়া এই দিয়ে আজকে সন্ধ্যার জলখাবারটি খুব ভালো মতন জমে গেল। রাতে তো অবশ্যই রুটি করব। আর এখন একটু হাতে কিছু টুকটাক কাজ করি। সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো। কালকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো। আজকের মতন গুড নাইট, টাটা।